বাকি আর দুই ম্যাচ, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর? কলকাতা নাইট রাইডার্সের কাছে শেষ চারটে ম্যাচে ছিল নক আউটের মতো, প্লে অফে যাওয়া সেই চার ধাপের মধ্যে দ্বিতীয়টাই এসে হোঁচট খেয়েছে কেকেআর। শেষ ল্যাপে এসে পচাশ অঙ্কে পা কেটেছে তাদের। যে চেন্নাই সুপার কিংসে প্রায় সব দলই হারিয়েছে, চলতি আইপিএলে তাদের কাছে হারতে হয়েছে নাইট রাইডার্স। হাতছাড়া হয় কলকাতার। আজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে উঠেছে প্রশ্ন, তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন নাইটদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 6 নম্বর রয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাকি আর দুটো ম্যাচ। এই অবস্থা থেকে তাদের প্লে অফে যাওয়ার সমীকরণটা জটিল। কোন অঙ্কে প্লে অফে যেতে পারে নাইটরা? আইপিএলের প্লে অফে ওঠার জন্য ম্যাজিক ফিগার হিসেবে ধরা হয় 16 পয়েন্টকে, কারণ অতীতে দেখা গিয়েছে 16 বার তার বেশি পয়েন্ট পেলে প্লে অফে যাওয়া অনেকটাই নিশ্চিত হয় দলগুলির। শেষ দুই ম্যাচে কলকাতার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, এই দুই ম্যাচ জিতলেও নাইটরা পৌঁছয় 15 পয়েন্টে। এই দুটো ম্যাচ জয় পেলেও রাহানে রাসেলদের তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে। কোন দলের উপর নির্ভর করতে হবে? মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টের দিকে তাকিয়ে থাকতে হবে কেকেআরকে। দেখে নেওয়া যাক কিভাবে। মুম্বাই ইন্ডিয়ান্স 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 4-এ আছে মুম্বাই। বাকি দুটো ম্যাচ তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। দুটো ম্যাচেই হারতে হবে মুম্বাইকে। দিল্লি ক্যাপিটালস 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে 5-এ আছে দিল্লি। বাকি 3 ম্যাচের মধ্যে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হারতে হবে দিল্লিকে, আবার মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে জয় পেতে হবে। লখনৌ সুপার জায়ান্ট 11 ম্যাচ খেলে 10 পয়েন্ট লখনৌ। গ্রুপ পর্বের শেষ 3টি ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। 3টি ম্যাচই হারতে হবে লখনৌকে। সবার আগে নিজেদের বাকি দুটো ম্যাচ জিততে হবে রাহানেদের, সেদিকে এখন ফোকাস নাইটদের। তবে বিশেষজ্ঞরা মনে করেন কেকেআর প্লে অফে যাওয়ার আশা কার্যত শেষ।